আজ একদম পড়ন্ত বিকেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে যাওয়ার জন্য। বেশি দূর যাবো না, যাবো একটু শালবনি। আর ওই যে ওদিকে আসছে দাদা বৌদি আর গুলুর অবস্থাটা শুধু দেখো। মাত্র 1 বছর বয়স, ওর 1 বছর 1 মাস, তাতেই ওর অবস্থা দেখো। মানে বাইক বাবা আনুক, ভাই আনুক বা দাদা, ওকে মোটামুটি চাপতেই হবে। তবে ও যেহেতু খুব ছোট, ওকে কোথাও বাইরে নিয়ে যাওয়া হয় না ওইভাবে, ওই আমাদের বাড়ি থেকে রাস্তা অবধি। এই যে ওকে এইভাবে নিয়ে যাওয়া হয়, অবস্থাটা দেখো, উঁকি মেরে মেরে রাস্তার দিকে দেখছে আর প্রচুর চিৎকার করছে মুখে। দেখো, দেখলেই বুঝতে পারবে। এইভাবে ওকে আমি মাঝখানে বসিয়ে নিয়ে চলে যাই। বাইরে বেরোলেও খুব খুশি। প্রথমেই চলে এসেছি একটা দোকানে, এখানে বৌদি শাঁখা পড়বে নতুন। আমাকে ছাড়া বৌদি সেরম কোথাও যায় না, তাই আমি দাদা বৌদির সাথে সবসময় ল্যাচ হয়ে চলে আসি। আর এইদিকে এই বাচ্চা দায়িত্ব পড়েছে আমার ওপর। মানে কি যে বদমাস বাচ্চা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জিনিস নিয়ে নেবে, অন্যের বাচ্চাকে চাপড়ে দিবে, এরকম টাইপের। এদিকে একটা খুব সুন্দর শাঁখা দেখতে পেলাম, দেখো এত সরু। আমার এই সরু সরু শাঁখাগুলো খুব সুন্দর লাগে, এর সাথে একটা করে ফলা দিয়ে পড়লে দারুণ লাগে। এখানে দেখছিলাম বৌদির জন্য কিছু শাঁখা, হাতে হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না, এরকম টাইপের ব্যাপার হচ্ছে। বৌদি প্রায় জিনিসই আমার পছন্দের নেয়, সেটা আমার খুবই ভালো লাগে। আমি ওকে বলি তোমার পছন্দের নাও, কিন্তু না, ও আমাকে এতটা বিশ্বাস করে যে আমার পছন্দের বেশিরভাগ জিনিস নেয়। এই যে এটা পছন্দ হয়েছে, পরেও নিয়েছে। কি দাম শাঁখার, বাপরে বাপ! আমার একদমই আইডিয়াই ছিল না যে এত দাম বেড়ে গেছে। এরপর নিচ্ছে একটা নর্মাল পলা। বৌদি বলছে সবসময় সোনার পরতে ভালো লাগে না, একই রকমের ডিজাইন, সেই জন্য একটা অন্য নেওয়া হচ্ছে। আর এটা সত্যি যে সবসময় সোনা পরতে ভালোও লাগে না। এখান থেকে আমার এই ডিজাইনটা পছন্দ হলো, তো এটাই বৌদিকে বললাম, বৌদি ওটাই নিয়েছে। আমার পছন্দ আর বৌদির পছন্দ অনেকটা মিলেও যায়। এখন যাচ্ছি একটু সোনা দোকানে। গুলুর একটা চুড়ি নেওয়ার আছে রূপোর। ওর যে কত চুড়ি প্রথম থেকে নেওয়া হয়েছে তার কোনো ঠিক নেই। আরও হারিয়ে দিয়েছে আর কি, মানে প্রচুর হারিয়ে দেয়, সেজন্য আরেকটা চুড়ি নিতে এসেছি। বাচ্চাদের এই চুড়িগুলো বেশ ভালো, হাতের মাপ অনুযায়ী পরানো যায়, ছোট বড় করা যায়। হঠাৎ করে দাদা আমায় বললো যে একটু দূরে ছাতু বিক্রি হচ্ছে। কোনো কথা না, আমি ছুটে চলে এসেছি ছাতুর ওখানে। এসে দেখছি প্রচণ্ড ভিড়, তবে ছাতুগুলো ফুটে গেছে, মানে এর ভেতরে অনেক পোকাও হয়ে গেছে। এইগুলো নেওয়ার একদমই ইচ্ছে করছিল না, এত দাম দিয়ে পোকা ছাতু নেওয়ার আমার ইচ্ছে নেই। আর দেখো, ফ্রেশ ছাতু পেয়ে গেছি, অনেক মানে অনেক কষ্ট করে নিয়েছি। একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে। অবস্থাটা শুধু দেখো, টেবিলের উপরে উঠে গেছে বাবু, ওকে এখন ক্যাডবেরি খাওয়ানো চলছে। এত পরিমাণে চিৎকার করছে আর বদমাইশি করছে। এইদিকে ছাতুগুলো আছে, বাড়ি গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। ওইদিকে আমি 500-র মতো ছাতু নিয়েছি। আমাদের খাবারও চলে এসেছে। দাদা কিছু খেলো না, বৌদি নিয়েছে মোগলাই আর আমি একটা রোল। এদিকে দেখো, আরও 1 প্যাকেট ছাতু নিয়েছি, এটাও 500 নিয়েছি। এটা একদম কড়ি কড়ি। আমি আবার গেছিলাম, প্রথমে তো পাইনি, ওটা নিয়েছি অভিতে বাড়ির জন্য। আজ একটু কম দামে পেয়েছি, ওই কড়িটা নিয়েছে 600 টাকা কেজি, আর আমি যেটা নিয়েছিলাম ওটা নিয়েছি 500 টাকা কেজি। আমি বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো। এখন বাড়ির জন্য খাবার নিচ্ছি, ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি। আর আমার হাতের অবস্থাটা শুধু দেখো, ছাতুর ভারী একদিকে হেলে গেছে। এরপর এসেছিলাম একটু কাকিমার কাছে আইব্রো করতে, বৌদিও করলো, এরপর আমি করব। এখন আমার অবস্থাটা শুধু দেখো, এই যে মানে একটা আলাদাই রেলা ওর, এসে নিয়ে এখানে চিপস খাচ্ছে আর এদিক ওদিক দেখে যাচ্ছে। শুধু অ্যাটিটিউডটা ওর দেখো, কোনো রকমে ক্যামেরার দিকে তো তাকাবেই না, মানে আলাদাই একটা ঘ্যাম ওর। সে যাই হোক, শান্ত যে আছে এটাই অনেক। চলো তাহলে এবার বাড়ি যাই। বাড়ি এসে ছাতুগুলো নিয়ে বসে পড়েছি। আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই, এত পরিমাণে এক্সাইটেড আমি এইসব নিয়ে। ছাতু পেয়েছি, দেখো ছাতুগুলো শুধু ভীষণ ফ্রেশ। আর এদিকে অভিতে বাড়ির জন্য নিয়েছি একদম কড়ি কড়ি। প্রথমে এরম কড়িগুলো পাইনি, তাহলে আমাদের বাড়ির জন্যও নিতাম। এইগুলো একটু আরও বেশি ভালো কড়িগুলো। কালকে বাবা বললো কোনোভাবে অভিতে বাড়িতে পাঠিয়ে দেবে, ওরাও খুব পছন্দ করে। আর এইদিকে নিয়েছিলাম আমাদেরগুলো, দেখো এটাও কিন্তু একদম ফ্রেশ, সবে ছাতুগুলো ফুটেছে, মা রান্না করেছিল, একটা ছাতু কিছু হয়নি, খুবই ফ্রেশ ছিল, দারুণ। এত দাম থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে এখন রোজ ছাতু। চলো তাহলে আজকের মতো আসি, টাটা।